সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকেন রিটার্নিং কর্মকর্তারা। ভোটের আগে পরে তাই সবচেয়ে বেশি আলোচিত তারা। রেওয়াজ অনুযায়ী জেলা প্রশাসকরাই পেয়ে থাকেন এই দায়িত্ব। কমিশনের সব নির্দেশনা কার্যকর হয় তাদের হাতে। আওয়ামী লীগের বিতর্কিত ৩টি নির্বাচনে, বিশেষ করে ২০১৮ সালের সংসদ নির্বাচনে এই রিটার্নিং কর্মকর্তাদের ভূমিকায় বেশি ছিল প্রশ্নবিদ্ধ। সে কারণে ত্রয়োদশ সংসদ নির্বাচনে অনিয়ম বন্ধে নতুন কৌশল নিচ্ছে নাসিরউদ্দিন কমিশন। জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা না করে নিয়োগ দিতে চায় যাচাই বাছাই করে। এবার এই দায়িত্ব পেতে পারে ইসির নিজস্ব কর্মকর্তারাও। আমাদের প্ল্যানের মধ্যে আছে যে রিটার্নিং কর্মকর্তা তারাই হবেন যারা আগের মতো রিটার্নিং অফিসার হবেন না। এইবারের রিটার্নিং অফিসার আপনি গত 3টা নির্বাচনের সাথে যদি কম্পেয়ার করেন, তাকে তো আমরা রিটার্নিং অফিসার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিবই না। এইবার রিটার্নিং অফিসার যিনিই হবেন, অনেক যাচাই বাছাই, চুলচেরা বিশ্লেষণ, তার আদি অন্ত সব কিছু আমরা যাচাই করব। কারণ আমরা রিস্ক নিতে চাই না যে একটা রিটার্নিং অফিসারের জন্য একটা নির্বাচন কলুষিত হবে, সেই রাস্তায় আমরা হাঁটবো কেন। নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের মধ্যে থেকে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করার সুপারিশ করেছে সংস্কার কমিশনও। এই দায়িত্ব পালনে ইসির নিজস্ব কর্মকর্তা সংকট থাকলে প্রশাসন সহ অন্য ক্যাডার থেকে নিয়োগের পক্ষে তারা। স্পেশালি যখন কেয়ারটেকার সরকার ছিল না, তখন যারা রিটার্নিং অফিসারে কাজ করেছিলেন ডিসি সাহেবরা, তারা ইলেকশন কমিশনের কথা শুনতেনই না বেশিরভাগ ক্ষেত্রে। যদি ইলেকশন কমিশনের অফিসাররা নিজস্ব অফিসাররা রিটার্নিং অফিসার হয়, তখন কিন্তু তাদের জবাবদিহিতা সরকার কাছে থাকবে না। আলটিমেটলি তারা ইলেকশন কমিশনে জবাবদিহি করবে। তাদের এক ধরনের ওনারশিপ থাকবে, তাদের মধ্যে এক ধরনের ভয় কাজ করবে যে আমি নির্বাচন কমিশনের কর্মকর্তা, আমি যদি ফেয়ার ইলেকশন করতে না পারি তখন আমার চাকরি নিয়েই সমস্যার মধ্যে আমি পড়ে যেতে পারি। কাজে এখানে একটা বিশাল পার্থক্য আছে। একজন রিটার্নিং অফিসার যদিও ডেপুটেশনে ইলেকশন কমিশনে কাজ করতে আসে অল্প সময়ের জন্য, কিন্তু ডেপুটেশনের পরে সে কোথায় চলে যায়? আবার সরকারের কাছে চলে যায়। ওই অল্প সময়ের জন্য ফিরে আসাটা এবং আবার ফিরে যাওয়া, তখন তার মধ্যে ওই ধরনের মাইন্ডসেটই থাকে না যে আমাকে একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে হবে। রিটার্নিং কর্মকর্তার পাশাপাশি প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগও পরিবর্তন আনতে চাইছে এএমএম নাসিরউদ্দিন কমিশন। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।